কোথায় থাকে ভগবান? বৃন্দাবনে, মায়াপুরে, না অযোধ্যায়, দ্বারকায়? কোথায় থাকে ভগবান? ভগবান তা বলেনি। অর্জুনকে উত্তর দিয়েছিলেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, আমি প্রত্যেক জীবের হৃদয়ে থাকি। বুঝা গেল? এখানে সেই কথা কর্দম মুনি বলছেন যে যেহেতু তিনি পরমাত্মা রূপে প্রত্যেক জীবের হৃদয়ে রয়েছেন, তিনি সব কিছু বলছেন, আমি সব কিছুর আধার। গীতায় বিভূতি যোগে 8 নম্বর শ্লোক, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বপ্রবর্ততে ইত্তিমত্তা ভজন্তে মাম বুধা ভব সমন্বিতা। আমার থেকে সব কিছু প্রবর্তিত, ময়া ধর্ষেন প্রকৃতি। 10 শ্লোক, 9ম অধ্যায়। ময়া ধর্ষেন প্রকৃতি সুয়তেশ চরাচরম হেতু নানন কুন্তেয় জগত বিপরিবর্ততে। তিনি সব জীবের হৃদয়ে বাস করেন। তো এখানে প্রভুপাদ সেটা বলছেন, এই নয় যে সকলে ভগবান, ভগবানের ভাগ আছে, ভক্তের ভাগ আছে, এটা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। তা আমরা প্রভুপাদ এই যে গীতা ভাগবত তিনি লিপিবদ্ধ করেছেন, তো প্রভুপাদ তার জীবনী থেকে আমরা পাই যে প্রভুপাদ কি করেছেন। তিনি বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে তিনি অবস্থান করেছিলেন। কতদিন? 11 বছর। এই 11 বছর দামোদর মন্দিরে তিনি কি করেন? অবস্থান করেন। আর এই 11 বছরে তিনি তপস্যা করেন। কীরকম তপস্যা এখানে বলছেন। শিল প্রভুপাদ 11 বছর বিশ্লেষণ করে তপস্যা করেন। শ্রী গুরুদেবের বাণী প্রতি পূর্ণ বিশ্বাস করেন। 11 বছর তপস্যার ফলে পৃথিবী জুড়ে মহিমান্বিত ইস্কন তৈরি করে দিয়েছেন। 1922 সালে গুরুদেবের সঙ্গে দেখা হয়। কত সালে? 1922 সালে গুরুদেবের আজ্ঞায় হয়। তিনি তারপরে 1933 সালে দীক্ষা গ্রহণ করেন। তিনি 1950 সালে গৃহ ত্যাগ করেন। লেখা শুরু করেছিলেন অনেক আগে গীতা। 1944 থেকে মেইন তিনি লেখা শুরু করেন, ব্যাক টু গডের। তারপরে 1950 সালে গৃহ ত্যাগ করে তিনি কোথায় যান? বৃন্দাবনে থাকেন। একটা এলাহাবাদে তিনি কি করতেন? এলাহাবাদে একটা ওষুধ ফ্যাক্টরিতে কাজ করতেন। তারপরে 1959 সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং এই গীতা যখন লিখছিলেন প্রভুপাদ, তিনি নিজে ভাবান্বিত হয়ে আমাদের জন্য গীতা তাৎপর্য লিখছিলেন প্রভুপাদ। বুঝবেন সকলে, গুরুত্বপূর্ণ কথা। তো গীতা যখন তিনি লিখছিলেন, তিনি ভাবছেন ভক্তিযোগ তো শুরু হবে 7ম অধ্যায় থেকে 12 অধ্যায়, 6টি অধ্যায় ভক্তি শুরু। তাহলে যদি এই ভক্ত কেউ যদি গীতা পড়ে, এ 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত শেষ হয় আর 7ম অধ্যায় সে পৌঁছাতে না পারে, সে যদি চলেই যায় জগৎ থেকে, তার কি হবে? তাই প্রভুপাদ ধ্যানস্থ হয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন। তাই তিনি 2য় অধ্যায় থেকে এই যে 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ এই 6টি অধ্যায়ে তিনি প্রত্যেকটি অধ্যায় প্রভুপাদ তার শ্রেষ্ঠ ভক্তির কথা রচনা করেছেন। যদি কেউ একটা অধ্যায়ও পড়ে সেও সাফল্য লাভ করবেন। তো প্রভুপাদ এত মহিমান্বিত। চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে সরভুজ দর্শন করে তাকে তত্ত্ব বিচার করে দিয়েছিলেন। প্রভুপাদও ভগবানের এইরকম লীলামৃত আস্বাদন করে বৃন্দাবনে অনেক তপস্যা করেছিলেন। একবার গুরু মহারাজ, জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ ক্লাসে বলেছিলেন, আমরা শুনতে পেরেছিলাম এবং অনেক ভক্ত যে এসে বলেছিলেন যে একদিন ওই রাধা দামোদর মন্দিরের যে পূজারী, বয়স্ক পূজারী, তিনি গভীর রাত্রে উঠেছিলেন কোনো কারণে।
দেখছেন একজন হাউ হাউ করে কান্না করে জপ করছেন। কবিরাজ গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর যে ভোজন কুঠির বা সমাধি রয়েছে সেখানে দেখছেন কে অভয়। এই কথা ওই পূজারী গুরু মহারাজকে বলেন। গুরু মহারাজ আমাদের কাছে ক্লাসে তিনি একবার ব্যক্ত করেছিলেন। তা ঠিক সেই রকম প্রভুপাদ কত তপস্যা করেছেন, আমাদের জন্য এই গীতা ভাগবত দিয়ে গেছেন। আমাদের এটা চিন্তা করতে হবে। এই জন্য এই গীতা কেন প্রভুপাদের প্রত্যেকটি গ্রন্থ, প্রত্যেকটি বই, প্রত্যেকটি আর্টিকেল যা লিখেছেন সবটাই তিনি তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে এত প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। গুরুদেবের ব্যাস পূজার শ্রদ্ধাঞ্জলি লিখে আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এতই প্রসন্ন হয়েছিলেন, অভয় যা লিখবে সেটাই তোমরা ছাপাও। এই যে আশীর্বাদ, প্রভুপাদ এই আশীর্বাদ প্রাপ্ত হয়েই এই জগতে এত সুন্দর একটি কি করলেন, এই এত সুন্দর ইস্কন তৈরি করে দিলেন। তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করার পর 1965 সালে তিনি জলদূত জাহাজে করে কিছু ভাগবত লিপি, একটা করতাল, এগুলো নিয়ে তিনি পাশ্চাত্য দেশে যান। সেখানে গিয়ে হরিনাম ভাগবত প্রচার শুরু করেন। তো এইভাবে ইস্কনের সূচনা হয়। তো এত সুন্দর একটি সংস্থা ইস্কন, ইস্কন প্রভুপাদ তো সব প্রভুপাদ সব প্রভুপাদ তো সব গ্রন্থ রচনা করেছিলেন। তিনি ভাগবতের প্রতি আসক্তি ছিলেন। প্রভুপাদ একবার, প্রভুপাদের শিষ্যরা সকলে ব্রহ্মচারীদের আলাদা নিয়ম ছিল, 9টা 9:30 মধ্যে লাইট অফ। তো কাউকে বলেছিলেন, সেক্রেটারি ছিলেন তমাল কৃষ্ণ মহারাজ, বলছিলেন, হরিশরী প্রভুও ছিলেন তখন, বলছিলেন দেখো ব্রহ্মচারীরা কি করছে, তো সব লাইট অফ হয়ে গেছে। উনাকে দেখতে গিয়ে প্রভুপাদও উনাদের পিছনে পিছনে আসলেন। একটা লাইট টেবিল ল্যাম্প বিছানার মধ্যে জ্বলছে। তো তখন প্রভুপাদও দেখলেন কে, শ্রীশ্রীমৎ রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ। তিনি ভাগবত পড়ছেন। প্রভুপাদ এত প্রসন্ন হয়েছিলেন, তুমি ভাগবত পড়ো এবং সারা পৃথিবীতে ভাগবত কথা করো এবং ভাগবতের প্রচার করো। তো প্রভুপাদ এই ভাগবত তিনি কৃষ্ণ বই নিজে লিখেছেন, তিনি তৈরি করেছেন। যাকে বলতেন তুমি কৃষ্ণ বই পড়ো। আর প্রভুপাদ এমন বিভোরভাবে কৃষ্ণ বই শ্রবণ করতেন, যখন কখনো অগাসুর বধ, বগাসুর বধ এবং পতুনা বধ এইসব লীলা হতো, পড়তে এমনভাবে শুনতেন বিভোর হয়ে। যখন পতুনা বধ হচ্ছে, মারছে, এরকম যুদ্ধ হচ্ছিল বা এরকম কিছু হয়েছে, অগাসুর বগাসুর বলছে ভালো হয়েছে, আরো মারা উচিত, আরো মারা উচিত, প্রভুপাদ বিভোর হয়ে শুনতেন। কিন্তু আমরা, পরীক্ষিত মহারাজ যখন শুনছিলেন পতুনা বৃন্দাবনে ঘুরে ঘুরে সমস্ত সন্তানদেরকে বধ করছে, তখন পরীক্ষিত মহারাজ শ্রবণ করতে করতে এমনই পাগল হয়ে গিয়েছিলেন, তার শরীর কাঁপছে, কৃষ্ণকে যেন না মারে, কৃষ্ণকে যদি মেরে ফেলে বিপদ হবে। তো এইরকম ভাবে বিভোর হয়ে, কিন্তু আমরা হলে কি করব, যদি কৃষ্ণকে মেরেই ফেলে তাহলে তো পার্থসারথী হবে কি করে। কিন্তু উনি ওটা ভাবেননি, এত যুক্তি দেন না। তাই আমরা এখানে বসেছি সকলে ভাগবত শোনার জন্য, ভাগবতের মহিমা শোনার জন্য। প্রভুপাদ এই ভাগবতকে কত সমাদর করেছিলেন। যারা ভাগবত প্রচার করে, ভাগবত কথা বলেন, তাদের প্রতি সমস্ত প্রভুপাদ আলোক প্রদান করেন। এখনো সেই ভাবে চলে আসছে এই ভাগবতের মহিমা। একটাই গ্রন্থ আছে এই ভাগবত, বাগময় বিগ্রহ। তিনি নিজে ভাগবত, একটা মাতাজি ভাগবত প্রচার করে আসছিলেন, তার হাতে ভাগবত। তো দূরে দূরে বিদেশি ইয়ং ছিল,
তো গুরু মহারাজ প্রভুপাদ উপর থেকে দেখেছেন, দেখে ওকে ডাকো, আসো। তো অনেক দূরে বসেছে, ভয়ে দরজার ধারে, বলছে পাশে আসে বসো। বলছে তুমি কোথায় কোথায় গেছিলে? উনি যে বলছে শিক্ষকের কাছে গেছি, অ্যাডভোকেটের কাছে গেছি, দোকানদারের কাছে, ব্যবসায়ীর কাছে, কোথায় কোথায় আর কোথায় কোথায় গেছে। হতে হতে ভাগবতটা যে হাতে ছিল ওটা নিয়েছেন, হাতে নিয়ে একটি শ্লোক বের করেছেন, কৃষ্ণ স্বগাতে অপগত ধর্ম জ্ঞানাদি সহ। প্রভুপাদ বললেন যে তুমি এগুলা বলতে পারো, ভাগবতের মহিমা তো বলছো, এই বলতে পারো। দেখো ভাগবত নিজে, ভাগবত তো সাক্ষাৎ ভগবান, তার নিজে কি করেছেন, নিজের মহিমা নিজে প্রকাশ করছে, এত মহিমান্বিত। কিন্তু আমরা এখানে বসি, প্রভুপাদের এই গ্রন্থ, প্রভুপাদের এই যে এত কষ্ট করে প্রভুপাদ যে লিখেছেন আর এত কিছু দিয়েছেন, এর রস আমরা এটা কেউ আস্বাদন করতে পারি না। কেন পারি না? বিশ্বাস নেই। আমি একজন পাঠকের কাছে শুনেছিলাম যে বৃন্দাবনে উড়িয়া বাবা নামে একজন বাবাজি মহারাজ ছিলেন এবং ভগবানের অনন্য ভক্ত, একান্ত ভক্ত ছিলেন। উনার কাছে ভগবান যেতেন, ভক্ত যেতেন, সবাই যেতেন। তো একজন ব্যক্তি, প্রতিপত্তি ধনী ব্যক্তি তার কাছে এসেছেন, বাবা আপনি তো ভগবানের সঙ্গে কথা বলেন, অনেক ভক্তকেও কৃপা করেন, অনেক ভক্ত অনেক কিছু করে দিয়েছেন, আমি একটু ভগবানের সঙ্গে কথা বলতে চাই, আমাকে একটু সাক্ষাৎ করাবেন? তো উড়িয়া বাবা তার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন, বলছে ঠিক আছে, কালকে আসো, কালকে আসো, কালকে আমি ভগবানকে জিজ্ঞাসা করব, ভগবান কি উত্তর দেয় তারপরে তোমাকে বলব। তো ঠিক যথা সময় ও পরের দিন এসেছেন। আসার পরে তো পাঠ টাট শেষ হলো, ভক্তদের দেখা করলো বাবা। তারপরে ওই লোকটা বলছেন যে বাবা আমি যে কালকে এসেছিলাম আপনাকে বললাম, আমার সঙ্গে আমি কি দেখা করতে পারবো, ভগবানের সঙ্গে বিনিময় করতে পারবো? বলছে হ্যাঁ আমি বলেছি পারবে, কিন্তু একটা সত্য। বলছে কি সত্য? বলছে তোমার কিন্তু শরীরে, গোটা শরীরে কুষ্ঠব্যাধি হবে। তো ও চিন্তায় পড়ে গেছে, বলছে কি ব্যাপার এরকম, আমাকে একটু সময় দিন, আমি চিন্তা করি তারপরে বলছি। ওখানেই বসে পড়লেন, মাথায় হাত দিয়ে চিন্তা করছেন। বলছে কি হলো? তখন বলছেন আমাকে কয়েকদিন সময় দিন। তাও কিছুক্ষণ বসেছিলেন। তখন উড়িয়া বাবা বললেন, এ মহামূর্খ, আরে ভগবানের কাছে গেলে সব কিছু জলাঞ্জলি হয়, আর তুমি এই কুষ্ঠব্যাধির কথা চিন্তা করছো। আরে ভগবানের কাছে গেলে কি কুষ্ঠব্যাধি হয়? তোমার বিশ্বাসে নাই, তুমি কি ভগবানের দেখাও, যা ভাগো। পাঠিয়ে দিয়েছে। তা আমরা ঠিক এইরকম, আমাদের বিশ্বাস নেই। প্রভুপাদ এত কিছু করে গিয়েছেন, এ বিশ্বাস আমাদের কারোই নেই। এত সুন্দরভাবে একটি সংস্থা, প্রভুপাদ এত কষ্ট করে, প্রভুপাদের শিষ্যরা আজই এত কষ্ট করছেন তার বাসনা পূরণের জন্য, জীবনকে উৎসর্গ করেছেন শুধু গুরুদেবের বাণীকে সার্থক করার জন্য। আমরা এটাও বুঝে উঠতে পারি না, কথা শুনেও আমাদের কানে যায় না, বিশ্বাস নেই। এই হচ্ছে আমাদের দুর্দশা, কারণ ভগবান কি করছেন আমরা এটা বুঝতে পারি না। তো আমরা যদি বুঝতে পারতাম তাহলেই সব কিছু সম্ভব হতো। তো ছিল প্রভুপাদ এই ভাগবত মহিমা করেছেন। তো এই কলিযুগ, এখন এই কলিযুগে পরিস্থিতি সম্বন্ধে প্রভুপাদ একটা জায়গায় লিখেছেন। তো কি লিখেছেন? তো আমি একটা গল্পের মাধ্যমে বলছি। সত্যযুগ আর কলিযুগ, যথাসময় কোনো কারণে দুজন একত্রিত হয়েছে। তো একত্রিত হওয়ার পর তো সত্যযুগ কলিযুগকে বলছে, এই প্রাণীদেরকে, তখন কলিযুগ চলছিল,
যে এদের আমার এই প্রাণীদেরকে কাউকে মারবে না, কাউকে কষ্ট দিবে না, কাউকে কোনো কিছু করবে না, এটা আমার আদেশ। তো কলিযুগ বলছে না আমি এগুলো কিছু করি না। তো বলছে আমি জানি কলিযুগ এরকম, তুমি এরকম করবে। বলছে না আমি কিচ্ছু করি না। তো দুইজনে গিয়ে একটা গাছের নিচে বসেছেন আপনি বসুন। কলিযুগ আর সত্যযুগ বসে আছে। তো কলিযুগ দেখাতে চাচ্ছে যে কলিযুগের মানুষ কি হয়, কলির চালটা কিরকম ভালো করে বুঝবেন। কলির চাল কিরকম, তো দু ভাই, একই মায়ের পেটের ভাই দুইজন ওই রাস্তা দিয়ে আসছিলেন। যখন ওই রাস্তা দিয়ে আসছিলেন, দু ভাইয়ে একটা সোনার হরিণ দেখতে পান। এই সোনার হরিণটা দেখতে পেয়ে দু ভাই চিন্তা করেন যে এটা যদি মেরে নেই তাহলে রাতারাতি বিরাট বড় লোক হয়ে যাও, এটাকে মারবো যে কোনো হোক। দুই ভাই যুক্তি করে হরিণটাকে মেরে ফেললেন। মেরে ফেলে বলছে এই দিনের মধ্যে যদি আমরা লোকালয়ে যাব, এটা তো মানুষ দেখে ফেলবে, সরকার নিয়ে নিবে, সবাই ভাগ বাটোয়ারা করবে, অনেক কিছু হতে পারে, এখন নিব না। বড় ভাই ছোট ভাইকে বলছেন তুই বাড়ি যা, খাওয়া দাওয়া কর, আমার জন্য খাবার নিয়ে আসবি, আর সন্ধ্যা হলে পরে যাব। এখন এই দু ভাইয়ের চিন্তাধারাটা কি শুনুন, এটা হচ্ছে কলির কাজ। ছোট ভাই বাড়ি গেল, চিন্তা করছে দাদা তো বিয়ে করেছে, কয়দিন পরে বাচ্চা হবে, পরিবার হবে, আর ও তো আগে থেকে অনেক কিছু আছে, ওর এত টাকা কি দরকার, আমি দাদাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিব, মেরে দিব, তাহলে ওটা আমি গোটা সম্পূর্ণ পাবো, হরিণটা আমি ধনী হয়ে যাব। রাধা মাধব সখীবৃন্দ মহাপ্রভু কি। তারপরে তিনি কি করলেন, এদিকে যে দাদাটা বসে আছে হরিণের কাছে, ও চিন্তা করছে ভাই তো এখনো বিয়া করেনি, কেন ওকে আমি ভাগ দিব, ও আসলে পরে ওর গলা কেটে দিব, মেরে এখানে রেখে দিব, গোটাটা আমি আত্মসাৎ করব। এই যে দুইজনার এই চিন্তা। তারপরে ও বাড়িতে খাওয়া দাওয়া করে দাদার খাবারের সঙ্গে বিষ মিশে দিয়েছেন, নিয়ে আরামসে যাচ্ছে যে আমি গোটাটাই পাবো, দাদা তো আর কি করবে, বিয়ে করেছে, বউ আছে, ইয়ে আছে, সব কিছুই আছে, ওনাদের তো চলে যাবে। ও যখনই গেছে আর ও তো চাকু নিয়ে রেডি হয়ে আছে, ও যাওয়ার সঙ্গে সঙ্গে ছোট ভাইয়ের গলা কেটে মেরে দিয়েছে। তারপরে বলছে ভালো হলো, আমার কাঁটাটা চলে গেল, এখন পুরাটাই আমার হবে, আমি খাওয়া দাওয়া করে আমি এটা নিয়ে চলে যাব। সে যে খাওয়া দাওয়া করলো, বিষ দেওয়া আছে, ও মরে গেল। এখন সত্যযুগকে দেখালো, দেখো আমি করি না, ওরা কি করে তুমি দেখো। এই ধনের লোভে ভাই ভাই মারামারি, ধনের লোভে মা বাবা, স্বার্থের জন্য মারামারি কাটাকাটি, এই যে আজকে এখন যে দেশে যুদ্ধ চলছে, সব কিছু স্বার্থ। কলি এটা নিজে কিছু করে না, কলির কাজ হচ্ছে এটা। ঠিক এইভাবে কলিযুগের লোক ধ্বংস হবে, কিছুদিন পরে গৃহযুদ্ধ শুরু হবে। এই জন্য এগুলা থেকে যদি বাঁচতে চান, এই মহিমান্বিত ভাগবত কথা অনর্গল শ্রবণ করুন। প্রভুপাদ বলছেন নিত্যম ভাগবত সেবায়াম। এই ভাগবত যখন শ্রবণ করবেন, তাহলে হৃদয়ের কলুষতা, অভদ্র সব দূর যাবে, এবং ভাগবত মহিমার প্রতি আসক্তি হয়ে জীবন ধন্য হবে। যতজন আজকে শ্রেষ্ঠতা লাভ করেছেন, তারা এই ভাগবতের মহিমা শ্রবণ করার মাধ্যমে। কারণ এই কলিযুগে আমাদের আশ্রয় তিনটা, একটা হচ্ছে হরিনাম, একটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, আর একটা হচ্ছে অর্চা বিগ্রহ। তিনটা কলিযুগের আশ্রয়। পরীক্ষিত মহারাজ তিনি কি করেছেন, এই ভাগবতের আশ্রয় গ্রহণ করেছেন। তাই তিনি ভাগবত শ্রবণ করার পর তিনি কি করলেন, ভাগবত যখন শ্রবণ করলেন, তখন শ্রবণ করার পরে তিনি সব কিছু উপলব্ধি করতে পারলেন, কোনটা কি কোনটা কি। আমরা তো ভাগবত কি পড়ব, আমাদের বড় বড় বৈজ্ঞানিকরা ভগবানের দোষ দর্শন করে। দুজন শ্রেষ্ঠ বড় বৈজ্ঞানিক বসে ওরা বলছে ভগবান ঠিকভাবে ঠিক সব কিছু সৃষ্টি করেনি। বলছে গোলাপ ফুল দিয়েছে, তার মধ্যে কাঁটা কেন দিল, এত সুন্দর ফুল কাঁটা কেন রাখলো।
আম দিয়েছে, আম গাছ এত সুন্দর সুস্বাদু আম, আর আম গাছ দিয়েছে তার সাইজটা ছোট দিয়েছে। ওরা দুইজনে এক জায়গায় বসে ভগবানের ওই নোট করে ভুল সিদ্ধান্ত দিয়ে প্রচার করবে বলে একটা বেল গাছের নিচে বসেছে। বলছে আম গাছটা বানালো এত সুস্বাদু, ওটা এত ছোট সাইজ করলো, তরমুজের মতো যদি করতো, বেলের মতো করতো, তাহলে কত ভালো হতো। আর সঙ্গে সঙ্গে বিধাতার কারণে একটা বেল তার নাকের গোড়ায় এইরকম পড়ে চশমা ভেঙে তোতলা ঢেকে পুরো ব্যথা পেয়ে গেছে। আর ব্যথা পেয়ে সে বুঝতে পারলো, ওকে বলছে ভগবান যা করে সব ঠিকঠাক করে, চলো চলো, আজকে যদি আমি তরমুজের মতো যদি বেলটা হতো, আজকে আমি হরে কৃষ্ণ হয়ে যেতাম। তো তখন বলছে ভগবান যা করে সব ঠিক। আমরা এইরকম ভুল ধরার ওস্তাদ। এই হচ্ছে আমাদের এই জগৎ বিভ্রান্তিকর একটা পরিস্থিতি বর্তমান তৈরি। কারণ ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছে, মুঘলরা রাজত্ব করে গেছে, খ্রিস্টানরা রাজত্ব করে গেছে, নবাবরা রাজত্ব করে গেছেন। আমাদের এই পরীক্ষিত মহারাজের পরে আমাদের যে সনাতন ধর্ম ধূলিসাৎ হয়ে গেছে, আর এইরকম বিভ্রান্ত হয়ে আমরা গিয়েছি। তাই চৈতন্য মহাপ্রভু আজ থেকে 540 বছর আগে আবির্ভূত হয়ে ধরাধামে তিনি এই সারা পৃথিবীতে প্রচারের জন্য দায়িত্ব দিয়ে এই প্রভুপাদকে তার সেনাপতি ভক্তকে প্রেরণ করে ইস্কন তৈরি করে দিয়েছেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কি এত সুযোগ, এখানে কি অসুবিধা আছে বলুন? ইস্কন আপনাকে কি কি দিয়েছে? গ্রন্থ দিয়েছে, সদ্গুরু দিয়েছে, হরিনাম দিয়েছে, মহাপ্রসাদ দিয়েছে, মায়াপুরের মহাপ্রসাদ, কত কি। আপনি কি লাগবে আপনার? প্রভুপাদ সব কিছু দৈবী বন্যাশ্রম ধর্মগৃহে থেকে সব কিছু প্রভুপাদ দিয়েছেন। প্রভুপাদের ঝুলিতে এমন কিছু নেই আমরা পাবো না, সব কিছু করা যাবে। উচ্চ শিক্ষিত থেকে বৈজ্ঞানিক থেকে শুরু করে সকালে এখানে এসে এই করতে পারেন সব কিছু। তো এই জন্যই আমরা ভক্তের যে মহিমা আমরা কি করে এখানে বলছেন, এই কলিযুগে মিত্র বন্ধু বা আপনজন বলতে কেউ নেই কলিযুগে। বুঝতে পারলেন? কলিযুগে কেউ নেই, কেউ আপন নয়, কেবল গুরু আর ভগবান আপন। একটা উদাহরণের মাধ্যমে শুনবেন। একটা জলের তালাব ছিল, আর ওই তালাবে একটা কুমির বাস করত, আর একটা গাছের মধ্যে একটা বানর বাস করত। তো যে গাছটায় বাস করতো ওটা জামুন ফলের গাছ, জাম গাছ, খুব সুস্বাদু জাম, বড় বড়। তো বানর প্রতিদিন ওই জামুন খেতেন, আর খেয়ে আস্বাদন করতেন। কুমিরের সঙ্গে ভাই দি ভাই মিত্রতা হয়ে গেছে, ও ওখানে থাকে দুইজনে খুব মিত্র বন্ধু। তো কুমিরকেও মাঝে মাঝে বানর এই জামুন দিতেন, খেতেন, বলছে দারুণ সুস্বাদু। তো একদিন ওই সুস্বাদু জামুন তিনি কিছু নিয়ে তার স্ত্রী, কুমির যে স্ত্রী ছিল তার জন্য নিয়ে গেছে। তো নিয়ে গিয়ে খেয়েছে, খেয়ে বলছে দারুণ স্বাদ। এখন স্ত্রী তো তার এই তো সুস্বাদু তার মিত্রের কথা গুণমহিমা করলেন, তোমার বন্ধু তো দারুণ ফল খায়, তো আমার একটা ইচ্ছা কি, বলছে জামুন ফল এত বড় টেস্ট, তোমার মিত্র এটা সবসময় খায়, তাহলে তোমার মিত্রর কলজাটা কত টেস্ট হবে, তো তুমি তাকে নিয়ে আসো, আমি তার কলজাটা খেতে চাই। তো ও গিয়ে বলছে এ মিত্র এরকম ব্যাপার, তোমার বৌদি তো এরকম বললো, তো তোমার এই নিয়ে যেতে বলেছে, আজকে ভোজ ওখানেই হবে, আমাদের বাড়িতেই হবে, চল ওখানে চল। তো বান্দর সে সরলভাবে বুঝেছেন, বুঝে বলছেন হ্যাঁ মিত্র ঠিক আছে চলো, তাহলে আজকে ওখানেই খাওয়া দাওয়া হবে। আর ঝাঁপিয়ে কুমিরের পিঠের উপরে বসলো, বসে যাচ্ছে। কিন্তু কত হলো, মিত্র অনেক উপকার করেছে না। ও বলতে বলতে ও কি করলো, ও বলছে যে দেখ ভাই, তোমার বৌদি এরকম প্রস্তাব রেখেছে। বলছে কি? বলছে এই তুমি জামুন খাও, আর জামুন এত টেস্ট, আমিও খেলাম, আমার স্ত্রী খেলো, কিন্তু এত টেস্ট, কিন্তু তোমার কলজাটা তলে কত টেস্ট, তাহলে তোমাকে আমি যে নিয়ে যাচ্ছি আমার স্ত্রী তোমার কলজা খাবে এটা আশা করেছে। বাদর মাথা ঘামায়নি, বুদ্ধিমান। ও বলছে এই কথা, হে মিত্র তুই এটা আগে বললি না কেন?
আমি তো কলজা গাছের উপরে রেখে আসছি, চল ফির, তাহলে আমি নিয়ে এসতাম, তোমার মতো মিত্র থাকতে আমার কি অসুবিধা, চলো আমি কলজা নিয়ে আসি, এ তো মিত্রের ব্যাপার, চল। আর যখনে আবার কুমির ঘুরে আবার গাছের কাছে গেল, লাফিয়ে উপরে উঠল, শালা নিমক হারাম বদমাইশ, তোমার মতো বদমাইশ নেই, তুই এইরকম মিত্র করে তুমি আমার এত বড় ক্ষতি করতে চলেছ। তে কলিযুগে মিত্র কেউ নেই, স্ত্রী পুত্র কন্যা ভাই বন্ধু মিত্র যার সঙ্গেই মিশবেন, কেউ আমাদের মিত্র নেই এই কলিযুগে, কেবল মাত্র গুরু আর প্রভু ভগবান, আর কেউ নেই। আরো যদি এই কলিযুগে প্রধান আপনজন কেউ থেকে থাকে, সে হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম। মহাপ্রভু এই নামের মধ্যে সব কিছু অর্পণ করেছেন, এই হরিনাম।